তো আজ নিয়ে চলে এসেছি আমব্রেলা ফ্রকের ফুল কাটিং স্টিচিং ভিডিও নিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে প্রথমে অস্ত্র পাটটা কেটে নেব। প্রথমে অস্ত্রটা 4 ভাঁজে ভাঁজ করে দেখে নিতে হবে ছাতির 1/4 আসছে কিনা। এখানে আমি শুধু বডির পার্টটা কাটিং করছি। তো আমার ছাতির 1/4 এসে গেছে, তাহলে আমার সব ঠিক আছে। একটা পিন করে নিচ্ছি যাতে সরে না যায়। তারপর আমি লম্বার মাপটা নিয়ে নেব। মানে আমি প্রথমে বডির পার্ট কেটে নিচ্ছি। আমার পুট থেকে কোমর পর্যন্ত লম্বা যা হবে নিয়ে নেব। তাহলে আমার লম্বা 14, আমি এক বেসিনে 15 নিয়ে নিয়েছি। এখানটা স্ট্রেট করে নেব। ওদিকেও দাগ দিয়ে দিয়েছিলাম স্ট্রেট করার জন্য। তাহলে আমার পুট হচ্ছে 15 অর্ধেক 7.5, আমি 7.5 দাগ দিয়ে নিয়েছি। তারপর মোহরা পুটের অর্ধেক 7.5 নিয়ে স্ট্রেট লাইন টেনে নেব। তারপর আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 3.5 নিচ্ছি। মোহরার শেষে একটা স্ট্রেট লাইন টেনে নিই। আর আমি পিছনের গলার লম্বা 6.5 নিচ্ছি। তারপর একটা বক্স করে নিচ্ছি। বক্সটা করে নিলাম। তারপর আমি পিছনের গলা 8 ইঞ্চিতে নিচ্ছি। এখানেও গলার শেপ দিয়ে দিচ্ছি। আমি এটা গোল গলা করছি, আপনারা যেটা করতে চান সেই শেপ দেবেন। পিছনটা আমি গোলই রাখলাম। তারপর 1 ইঞ্চিতে শোল্ডার ডাউন করতে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে এই লাইন থেকে এই লাইনে একটু শেপ দিয়ে দিতে হবে। তারপরে আমি ছাতির মাপ নেব। ছাতির 1/4, আমার ছাতি 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। তারপর কোমরেরও 1/4 করে আমি 9.5 নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, এক্সট্রা মার্জিন সেলাইয়ের জন্য। তারপরে এখান থেকে একটা স্ট্রেট দাগ আর এখান থেকেও, এখান থেকে কেটে নিচ্ছি। এখানে কেটে নিচ্ছি, কিন্তু মোহরা শেপটা একটু দিয়ে নিতে হবে। মোহরা শেপটা দেওয়া হয়নি, তখন মোহরা শেপটা দিয়ে নিতে হবে। 1 ইঞ্চিতে ওপরে দাগ দিয়ে এখান থেকে এইটুকুর ডিস্টেন্সের অর্ধেক থেকে শেপটা দিতে হবে। এখান থেকে রাউন্ডে শেপ দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে বরাবর কেটে নিতে হবে, যেরকম ড্রয়িংয়ের সাথে সাথে। আমি কেটে নিই। এখান থেকে আগে সামনের গলাটা কেটে নেব। কেটে নেওয়ার পর ওই পাটটাকে, সামনের পাটটাকে সরিয়ে নিয়ে এবারে পিছনের গলাটা কেটে নেব। কারণ পিছনের গলাটা আমাদের একটু বেশি লম্বা ছিল, তাহলে আমি পিছনের গলাটা কেটে নিই। আমাদের দুটো পার্ট বেরিয়ে গেছে, এটা পিছন পার্ট, এটা সামন পার্ট, বোঝার জন্য আমি লিখে নিলাম। তাহলে এগুলো সরিয়ে রাখি, মেন কাপড় কাটবো এবার। এই যে মেন কাপড়, এটাও 4 ভাঁজে ভাঁজে করে নিতে হবে। আর অস্ত্র পাটগুলো বসিয়ে কাটতে হবে। এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিই আগে। লম্বে 2 ভাঁজ করেছি, তারপরে চওড়াতে করলাম। এগুলো বসিয়ে কেটে নিলে দুটো পার্ট বেরিয়ে যাবে। আগে এটা কেটে আলাদা করে রাখি, তাহলে সুবিধা হবে। কিছু হবে না।
এটাও 4 ভাঁজ আছে, দেখে নাও। সামনের পাটটা বসিয়ে আমি কেটে নিচ্ছি। গলাটা এখন কাটছি না, কারণ ওটা পিছনের গলা সামনের গলা আছে না। এটা মোহরার দিকটা। ছিটটা তো খুবই সেটা একটু অসুবিধা হচ্ছে ছিটটা কাটতে। এদিকে একটুখানি কাটিং করতে হবে, এটা কোমরের দিকে নিচের সাইডে একটুখানি 1 ইঞ্চিতে দাগ তুলে একটুখানি শেপটা দিয়ে ঠিক করে নিতে হবে। একটুখানি কাটিংটা করতে হবে কোমরে জোড়ার সময়, ওটা সুবিধার জন্য। আর এটা আমার 8 ইঞ্চি সামনের গলাটার জন্য দাগ নিয়ে নেব, নিয়ে এটা বক্স করে রাখলাম, সুবিধা হবে পরে। আগে এটা আমি পিছনের গলাটা কেটে নিচ্ছি, না এটা সামনের গলাটা তো ছোট ছিল, ওটা সামনের গলাটা কেটে নিচ্ছি। এটা পুট লাইনটা। সামনের গলাটা তাহলে কাটিং হয়ে গেল। সামনের পাটটা সরিয়ে রেখে পিছনের গলাটা কেটে নেব। ওটা ভেতর থেকে সরিয়ে নিলাম। এটা আবার 2 ভাঁজ করে যেমন শেপ ছিল দিয়ে পিছনের সামনেরটাও কেটে নেব। পিছনের গলাটা সরিয়ে রেখেছি। কাটা হয়ে গেছে দুটো পাটি, তাহলে এটা সরিয়ে রাখলাম। এবারে নিচের দিকের হাতাটা কেটে নিই, তারপরে নিচের পাটটা কাটবো। আমি এটা গ্লাস হাতার উপরে করছি। আমি 10 ইঞ্চি আমার পারফেক্ট মাপ প্লাস 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 11তে দাগ দিয়েছি। এদিকেও একটা দাগ টেনে নিই স্ট্রেট লাইনটা স্ট্রেট করার জন্য। লাইনটা স্ট্রেট করে টেনে নিলাম। তারপরে 3 ইঞ্চিতে ডাউন হবে। হাতার যে ডাউনটা খোলা সাইডের দিকে 3 ইঞ্চি নিচে ডাউন করলাম। তারপরে আমার মোহরার অর্ধেক নিয়ে নিলাম, 7.5 দাগ দিয়েছি। 7.5টা স্ট্রেট করে নেব। স্ট্রেট করে 1 ইঞ্চি গ্যাপিং দিয়ে তারপর থেকে শেপটা নিতে হবে, মোহরা শেপ দিতে হবে। 1 ইঞ্চি গ্যাপিংয়ের পর শেপটা দিয়ে, তো আমার মোহরি 13 হাফ 6.5। তারপর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছি, এক্সট্রা মার্জিনের জন্য নিয়েছি। তারপর এদিকেও এক্সট্রা নিলাম, নিয়ে এই লাইনটার সাথে এই লাইনটা স্ট্রেট করে নেব। এর ওপর দিয়ে কাটিং হবে, এটাও করে নিলাম। তারপর এটা কেটে নেব। এখানে একটু ক্যামেরাটা সরে যাওয়ার জন্য আপনাদের উপরটা দেখাতে পারলাম না, এখানটা বুঝতে পারিনি ক্যামেরাটা। তো হাতাটা কাটিং হয়ে গেছে, দেখুন দুটো পার্ট বেরিয়ে গেছে, দুটো পার্ট বেরিয়ে গেছে। আমার এখানে মোট 6 মিটার কাপড় ছিল, এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি হাতা আর উপরের পার্ট কাটার পর। তারপর কোমরের সাইডটা কেটে নেব। আমার কোমর 4 ভাগে ভাগ করতে হবে, তাহলে আমার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5। 9.5 থেকেও 1 ইঞ্চি কমাতে হবে, তাহলে হবে 8.5। আমি 8.5 দাগ দিয়েছি। তারপর লম্বাটা আমি লম্বা 28 ইঞ্চি নিয়েছি। এটা পুরো 28 ইঞ্চি কোমরের মার্জিন থেকে 28 ইঞ্চি করে রাউন্ডে মাপ নিতে হবে, ফুল রাউন্ডে পুরো 28 ইঞ্চি করে ফুল রাউন্ডে দাগ দিয়ে নিয়েছি। দেখুন পুরো কাপড়টা 28 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এই যে কোমরের পাট থেকে 28 ইঞ্চি, দেখুন এইভাবে রাউন্ডে হবে। তারপরে কোমরের পাটটা কেটে নেব। কেটে নিয়ে আমি পুরো রাউন্ড বরাবর যেরকম দাগ দিয়েছি সেরকম আমি কেটে নেব।
রাউন্ডে কাটার ফলে আমব্রেলা ফ্রকের নিচের ঘেরটা অত সুন্দর হয়। আপনারা যত ছিট নিতে, যত ঘের করতে চান, আরও বেশি আপনাদের ছিট নিতে হবে। আমার এখানে 6 মিটার কাপড় ছিল, তা থেকে বডির পার হাতের পাট বেরিয়েছে। এই দেখুন এরকম রাউন্ডে কাটিং হয়ে গেছে। এবার সেলাই যাব। দেখুন বডির পাটটা সেলাই করব। প্রথম মেন ফেব্রিক আর অস্ত্র পাট আমি ওপর রেখেছি, রেখে গলার দিকটা পুরো সেলাই করে নেব। মানে আমি এখানে পট্টি বসাবো না, পট্টি না বসিয়ে কত সুন্দর গলার রাউন্ডটা আসবেন দেখুন। এটা গলাটা এইভাবে পুরো বরাবর সেলাই করে নেব। মানে মেন কাপড়ের সামনের পাট আর অস্ত্র একসাথে রাখতে হবে। এইভাবে বরাবর সেলাই করে নিয়ে অস্ত্রটা উল্টে দিলেই দেখবেন খুব সুন্দর। আর অবশ্যই এখানে কাটিংটা লাগাবেন, না হলে উল্টালে খুব সুন্দরভাবে উল্টানো যাবে। দেখুন উল্টে দেওয়ার পর কত সুন্দর গলার শেপটা আসবে। দেখুন এই যে উল্টে নিচ্ছি, কত সুন্দর গলার রাউন্ড এসেছে দেখুন। এর ওপর দিয়ে এবার চাপ সেলাই দিয়ে দিতে হবে। উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিই। অবশ্যই চাপ সেলাইটা দেবেন, তবে খুব সুন্দর গলার সাথে ফিটিংসটা ভালো আসবে। পুরো ধার বরাবর চাপ সেলাই দিয়ে দেবো। এটা আমরা কাপড়ের ওপর দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা। হয়ে গেল। দেখুন কত সুন্দর এসেছে। সেম ভাবে আর একটা পাটও করে নেব। দেখুন এটাও মেন ফেব্রিকের সামনের পার্ট আর অস্ত্র পার্ট যেভাবে হয়েছিল ছোট ছোট কাটিং করে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। দেখুন এটাও কত সুন্দর হয়েছে, এটাও হয়ে গেছে সেম। এবারে পুট লাইনের সাথে পুট লাইন জয়েন্ট করে নিতে হবে। দেখুন সামনের পার্ট পিছনের পার্ট পুট দুটো একসাথে নিয়ে সেলাই করে দেব বরাবর। ওদিকটাও সেলাই করব। এইভাবে পুট লাইনের সাথে পুট লাইন রাখবেন, সেলাই করে দেবেন। দেখুন সব জায়গায় অবশ্যই ডবল সেলাই দেবেন। দেখুন পুট লাইন জোড়া হয়ে গেছে। এবারে হাতাটা অ্যাটাচ করে নেব। দেখুন এইভাবে বরাবর হাতাটা করে নেব। প্রথমে হাতার নিচের পার্টটা সুতো বেরিয়ে আছে, সেই জন্য আমরা একটা মুড়িয়ে নিচ্ছি। দুবার মোড়াবেন তাহলেই হবে। এই যে এটা বরাবর সেলাই করে দিচ্ছি হাতার নিচের সাইডটা। সেলাই হয়ে গেছে। এবার একটুখানি ভালো লাগার জন্য আমি এই সরু লেসটা এর উপরে হাতার নিচের সাইডে দিচ্ছি, কারণ কাপড়টা তো সেরকম কিছু সিম্পলি ডিজাইন, তাই নিচের সাইডে এই সরু লেসটা দিচ্ছি ভালো লাগার জন্য। এর ওপর দিয়ে বরাবর সেলাই দিয়ে দেবো। হয়ে গেছে। একইভাবে দুটো হাতাই করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এবারে বডি পার্টের সাথে হাতার পার্ট জুড়ে নেব। দেখুন পুট লাইনের মিডিল আর হাতার মিডিল একসাথে রেখে সেলাই চালিয়ে দিতে হবে। মিডিল টু মিডিল রেখে এইভাবে আস্তে আস্তে না টেনে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। সব জায়গায় অবশ্যই ডবল সেলাই দেবেন। দেখুন কত সুন্দর হয়ে গেল, না টেনে করবেন। দেখুন
সেমভাবে অপর সাইডটাও আবার করে নিতে হবে। এদিকটা হলো, এবারে এর অপর সাইডটাও একইভাবে সেলাই। দেখুন এইভাবে আস্তে আস্তে না টেনে টেনে আস্তে আস্তে নিচের সাথে নিচে রেখে খুব সুন্দরভাবে আস্তে আস্তে সেলাই করে নেব। হয়ে গেছে, দেখুন কত সুন্দর এসেছে। এটা আমি গ্লাস হাতার উপরে করেছি। আর হ্যাঁ, আপনাদের আর একটা জিনিস দেখানো হয়নি, ওটা কোমরের বডির পার্টে কোমরের রাউন্ডে মাপ নিয়ে এই মেন কাপড়ের রাউন্ডে মাপ নিয়েছিলাম। ওটা 2 ইঞ্চি বেশি হয়েছিল বলে 2 ইঞ্চি আবার ওপরে তুলে 2 ইঞ্চি করে রাউন্ড করে কেটেছিলাম। ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য আপনাদের দেখানো হয়নি, তো এটা এখানে কেটেছিলাম। এবারে নিচের ঘেরের পার্টটা কোমরের দিকটা এটা বডির পার্টের সঙ্গে সেলাই করে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে না টেনে একটুখানি সেলাই করবেন। কোমরের পার্ট আর বডির কোমরের পার্ট একসাথে নিয়ে সেলাই করছি। দেখুন হয়ে গেল। সেমভাবে আর এক দিকটাও কোমর টু কোমর রেখে সেলাই। দুটো কাপড়ই সামনাসামনি রাখবেন। হয়ে গেল। এবারে কোমরের দিকে বাঁধার জন্য একটা বেল্ট তৈরি করে নেব। আমি এটা সামনের দিকে বাঁধা করছি, আপনারা যদি পেছনের দিকে করতে চান পেছনেও করতে চান। আমি একটু চওড়া টাইপের রাখছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানটা একটু কোণ বরাবর করবেন, এই স্টাইলটা বেশ দেখতে ভালো লাগে, খুবই সুন্দর লাগবে। একটুখানি কোণ বরাবর করবেন যেমন দেখালাম। এবারে আমি বডির সাথে হাতার সাথে অ্যাটাচ করে ধার বরাবর পুরো সেলাই করে নিচ্ছি। ক্যামেরাটা আজকে সত্যি খুব প্রবলেম হয়েছে, আপনাদের হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই যে কোমরের সাইডে আমি ওই বর্ডারটা যে তৈরি করলাম ফিতেটা, ওটা রেখে ভালো করে সেলাই করে পুরো ধার বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে অপর সাইডটাও সেলাই করব। পুরো হাতা থেকে শুরু করে বডির সাইড থেকে পুরো একদম নিচ পর্যন্ত সেলাই করে নেব। হয়ে গেল। সেম অপর সাইডটাও করে নিতে হবে। সেম একইভাবে অপর সাইডটাও সেলাই করে নিতে হবে। এই দেখুন এদিকেও কোমরের সাইডে যে বেল্টটা তৈরি করেছিলাম বাঁধার জন্য সেই ভিতরটা দিয়ে দিলাম, ভিতর দিক দিয়ে দেবেন, দিয়ে সেম ওই সাইডটাও সেলাই করে নিচ্ছি। পুরো ধার বরাবর সব ডবল সেলাই দেবেন। তারপর নিচের সাইডটায় একবার মুড়িয়ে তো দুবার 3বার মুড়িয়ে নিলাম, নিয়ে এটা পুরো রাউন্ডে সেলাই করব। এটা নিচের সাইডটা পুরো রাউন্ডটা 2-3বার ফোল্ড করে আমি এটা মুড়ে নিচ্ছি পুরো রাউন্ডটা করে। তো এটা তৈরি হয়ে গেছে। ফাইনাল লুক দেখুন কীরকম লাগছে। ভালো লাগলে অবশ্যই